ঘরে বানানো পরোটা আর ঘুগনি ফাটাফাটি স্বাদ হয়েছিল। আজ না আমি সবুজ মটর দিয়ে ঘুগনি বানাবার চেষ্টা করলাম, কোনোদিন বানাইনি আগে। এটা কিন্তু মটরশুঁটি নয়, আমরা যে ঘুগনি বানাই মটর দিয়ে সেই মটরটাই, সবুজ রঙের। আমার ছেলে দেখে বলছে, মা এটা তো কালার করা, কিন্তু ধোয়ার সময় মনে হলো না যে এটার মধ্যে কালার করা। আমার হাজবেন্ড বলে, না এরকম সবুজ মটরও হয়। তাই ওটা এই প্রথম আমি করার চেষ্টা করছি। দেখুন মটরগুলো কি সুন্দর দেখতে, খুব সুন্দর ছিল। প্যাকেট নিয়ে ওই প্যাকেটটাকে দেখালাম আমি কেমন, কোনোদিন আনিনি, এই ফার্স্ট। তাই এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা ধরে। ভিজিয়ে রেখে তার মধ্যে এবার প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। এর মধ্যে কি কি দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন 7-8টা দিয়েছি, একটু জিরা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর হচ্ছে টমেটো কুচি, আর আলু দিয়েছি। জানেনই তো, আমার ভিডিও যে দেখে সে জানে আমার ঘরে আলু তো মাস্ট, সমস্ত কিছুতেই আলু আমাদের চাই চাই। এই যে ভালো করে নেড়ে, এর মধ্যে আমি তেল দেইনি, এক ফোঁটাও তেল দেইনি। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেবো আমি। তো আপনি আহ বুঝে দেবেন। আমি যেমন 3টে সিটি দিয়েছি, প্রথমে 2টো দিয়েছি, পরে আরো একটা দিয়েছি, তাতে আমার হয়ে গেছে। আর এই কড়াইতে জিরা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কুচি করেই দিয়েছি, যে পেঁয়াজটা ভাজার গন্ধটা খুব ভাল লাগে। হ্যাঁ, যার জন্য পেঁয়াজটা কুচি করে দিয়েছি। আগেও দিয়েছি, এখন শুধু জিরা ফোড়ন দিলেই হতো, তবু আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো লাগবে। যে মটরটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। যতটা সবুজ তখন দেখাচ্ছিল কাঁচা, এখন সেটা দেখাচ্ছে না। হ্যাঁ, কিন্তু খেতে খুব ভালো হয়েছে, যেমন ঘুগনি বানান ঠিক সেই রকম, কোনো কিছু করতে হবে না এক্সট্রা, যেমন ঘুগনি তেমনই বানাতে হবে। খুব ভালো হয়েছিল, ফার্স্ট টাইম বানিয়েছি তো। আমাদের ঘরে সবাই খেয়ে বলছে, না ভালো হয়েছে। একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টিটা শেষেই অ্যাড করছি, কারণ মটর কেমন সিদ্ধ হবে না হবে তাই আগে দেইনি আমি। আর নুনটা চেখে দেখলাম নুনটা একটু কম হয়েছিল, তাই শেষে একটু নুন দিলাম। এবার 1/2 চামচ গরম মশলা দিয়েছি। রেডি ঘুগনি, চট জলদি হয়ে যায়। আপনি সকালে টিফিনে, ঘরের সবাইকে টিফিনে দিতে পারেন, ভাল লাগে। আমি তো এটা, এই ঘুগনিটা আমরা সচরাচর বাইরের পাউরুটি দিয়ে খাই। আজকে আমি কি করেছিলাম, পরোটা দিয়ে খেয়েছি। সে পরোটাটাকে লাচ্ছা পরোটার মতো বানিয়েছি, বানিয়ে তার সঙ্গে সার্ভ করেছি। ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আমরা পরোটা দিয়ে ঘুগনিটা খাই না, আর যে এই ঘুগনি খাই সেই ঘুগনি আরো পাতলা হয়। হ্যাঁ, তাতে জল বেশি, আলু বেশি, মটর কম থাকে বাজারেরটা। এই যে পরোটাটা লাচ্ছা পরোটাই করার চেষ্টা করেছে, হাতে দুমড়ে মুচড়ে দিয়েছিলাম, ভাল লাগছিল। তারপর বললাম, না দেখতে কেমন লাগবে, তারপর